তুই খেতে থাক, আমি তোর জন্য একটা ডিম ভেজে নিয়ে আসি। মা এবার খেতে দিয়ে দাও। কি রে রনি, তুই কখন এলি? এই তো একটু আগেই। তুমি কি গো মা, ও এলো আর অমনি তুমি ওকে আদর করে খেতে বসিয়ে দিলে? ওর মা জানে যে রনি এ বাড়িতে এসেছে? মা বাবা ওরা অত কিছুর খেয়াল রাখে না। নিজেদের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। ব্যাস অমনি তুই এখানে চলে এলি। আবার কি কথা, এভাবে বলছিস কেন ওকে? তুমি বুঝতে পারছো না মা, কাল যদি রূপা দেবী এসে বলে যে আমাদের বাড়ির মোটা চাল খেয়ে ছেলের শরীর খারাপ করেছে, তখন কি বলবে? ওই লোকটা তো আবার এখানে এসে দাঁড়াবে আর তোমাকে কয়েকটা খারাপ কথা বলবে। এই তুই জানিস না তোর মা আমাদের পছন্দ করে না, আর আমরাও তোকে পছন্দ করি না। কেন এসেছিস তুই? সরি পাম্মা। এই মারবো টেনে এক চড়। চুপ করে বস, ভাতটা খেয়ে তারপরে যাবি। মা আমি এই কাপড়গুলো মেলে দিয়ে তারপর আসছি, তুমি শুরু করো, তাড়াতাড়ি আয়। কি রে, খা, ভয় পেয়ে গেলি নাকি? মেয়ের দিকে ভয় পাস কেন? হ্যাঁ, মুখ কড়া কড়া কথা বলে, মনটা কত ভালো না বল, কত ভালোবাসে তোকে। খা বাবা, আমি ডিমটা নিয়ে আসি। আপনার পায়ে পড়ছি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো এরকম ভুল হবে না। এই সেম ভুলটা যদি তুই আরেকবার করিস না, তোর অবস্থা কিন্তু আমি টাইট করে দেবো, যেন মনে থাকে। হাট! আচ্ছা ঠিক আছে, শান্ত শান্ত, আমি তাহলে যাচ্ছি ওই 4 জনের খোঁজ করতে। দাঁড়া, তুই তোর কাজের জন্য বন্ধুকে টাকা দিচ্ছিস? তুই বন্ধু বলে কাজটা আমি তোকে দিচ্ছি কদমা। কাল সকালে আমার 100টা ওড়না চাই, এ ক্লাস কোয়ালিটি, কেমন? হ্যাঁ ওড়না? ইস, এত সুন্দর ওড়নাটা আমার ছিঁড়ে গেল। এটা এবার ঘর মোছা ছাড়া আর কোনো কাজেই লাগবে না। এই তুই 100 পিস ওড়না নিয়ে কি করবি? হ্যাঁ, আরে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করতে হয়, ওড়না নয়। আচ্ছা দিলে শাড়ি টাড়ি দে। আমার 100টা ওড়নাই চাই কাল সকালের মধ্যে। কি করলেন কি আপনি? সরি। আরাম মা। চুল বাঁধা হয়ে গেছে তোর? হয়েছে? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, নে ও যা। এই তুবড়ি, আমাদের তো হয়ে গেল, তুই আয়। এই মেজদি তাড়াতাড়ি আয় না, ঘুম পেয়েছে তো। কোথায় গেলি তুলি? হ্যাঁ মা আয় আয়, চুলটা এই বেঁধে তো দি। জামা কাপড়গুলো তুলতেই ভুলে গেছিলাম, এগুলো গুছিয়ে তারপরে বসছি। হ্যাঁ পরে করবি পরে করবি পরে করবি, আগে বস আগে বস। সারাদিন পর তেল না দিলে চুল নষ্ট হয়ে যাবে, বস। তোমার হাতে জাদু আছে মা, প্রতিদিনকার আমাদের নিয়ম 3 বনে তেল মাখবো, তারপরে চুল বেঁধে শোবো, চুলের কিচ্ছু হবে না। তোদের আর কি করতে পারি বল, সারাদিন পর তোদের 3 জনকে নিয়ে যখন বসি, আমার সারাদিনের মন খারাপ, কষ্ট
ক্লান্তি সব দূর হয়ে যায়। ওরে ছোট, ওঠ না রে বাবা, পাচ্ছি না তো দিতে তেল। উমা, জামা কাপড়গুলো পরে আছে, আমি মঞ্চে ভাঁজ করে দিচ্ছি। যা দে। নিজের ছেলে হারানোর যন্ত্রণা আপনি কি বুঝবেন? আমার সন্তানের প্রতি আমার কতটা মায়া, কতটা মমতা তুমি জানলে কি করে? না জেনে কথা বলাটাও কিন্তু ভুল। তুলি, দুপুরের পর থেকে দেখছি তোর মেজাজটা ঠিক নেই, কি হয়েছে মা? মা, তুমি ভালো করে তালুতে ঘষে ঘষে মালিশ করে দাও তো, মাথাটা গরম হয়ে আছে। কি হয়েছে? আজ দিনটাই খারাপ জানো তো। সকালে থানা পুলিশ করতে গিয়ে কাজে অনেক দেরি হয়ে গেল, মুডটাও বিগড়ে গেল। থানা পুলিশ? কেন রে, থানা পুলিশ করতে হলো কেন? আবার কোনো ঝামেলা হয়েছে? রূপমাসি কিছু করেছে? আরে না না, ওসব কিছু না। বাজারে এক মহিলার সাথে গন্ডগোল বেঁধেছিল। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওনার মুখোমুখি জীবনে না হতে হয়। মহিলা কে? তোমাকে আমি কখনো ভুলবো না। আমিও চাই আপনি আমাকে মনে রাখুন। লোকে বলে আমাকে একবার দেখলে সহজে ভোলে না। আর একবার ওই মেয়েটার মুখোমুখি আমি দাঁড়াবো। যে অপমান আমি সহ্য করেছি তার জবাব ওকে দিতেই হবে। ওকে বুঝিয়ে দিতে হবে যে ওর জায়গাটা ঠিক কোথায়। কি গো, তুমি ঘুমোবে না? তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে না। এখনো সেই ঘটনা নিয়ে ভেবে চলেছ? ভুলতে পারছো না? অপমান ভোলা যায়? তুমি জানো কত লোক আমাকে আজকে ফোন করে জিজ্ঞেস করেছে যে আমাকে কেন থানা পর্যন্ত যেতে হয়েছিল। ওই মেয়েটির জন্য আমি আজকে মিটিংয়ে যেতে পারিনি। একটা বড় ডিল হাতছাড়া হয়ে গেল আমার। যে আমি কোনোদিনও কাজের জায়গায় মাথা নিচু করিনি। মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি বলে সে আমাকে জবাব দিতে হয়েছে যে কেন আমি মিটিং অ্যাটেন্ড করিনি। ভুলে যাব বলছো? প্লিজ প্লিজ অঞ্জলি, ভুলে যাও। দেখো, জীবনে খারাপ ঘটনাগুলোকে আঁকড়ে ধরলে পরে অশান্তি বাড়বে। অন্ধকার আমাদের জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়, আর সেই জন্যই আমরা রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলোর অপেক্ষায় থাকি। এই সমস্ত ছোটখাটো ঘটনা ভুলে যাও। মুখে যা বলছিলেন গায়ে কেন হাত তুললেন? আপনি জানেন না কার গায়ে হাত তুলেছেন। আমরা কেউ আপনাকে ছাড়বো না। দেখবে ভালো থাকবে, শান্তি পাবে। সরি, পারবো না, আমি পারবো না। আমি যতক্ষণ না ওই মেয়েটার প্রতিটি কথার জবাব ওর মুখের উপর ছুঁড়ে দিতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। আমি শান্ত হব না। তুমি জানো মেয়েটা কি বলেছে? ও বলেছে যে একবার নাকি ওকে যে দেখে সে জীবনে কখনো ওর মুখটা ভোলে না। আমি ওর এই কথাটা জাস্ট উল্টে দেব। এরপর আমি ওকে সারা জীবনের মতন ভুলে যাব, কিন্তু ও আমায় কোনোদিনও ভুলতে পারবে না। কি যেন নাম মেয়েটার? তুলি। সারাটা জীবনও আমায় মনে রাখবে। ঠিক হয়েছে।
অপমান সুদে আসলে ফিরিয়ে দিতে আমি কোনোদিনও ভুলি না। কেন অঞ্জলি, কেন জেদ করছো? তোমার আত্মসম্মান নিয়ে তুমি থাকো না। কেন আবার সেই পুরনো ঘটনায় তুমি জড়াতে চাইছো? অঞ্জলি, কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ হবে না। কাদা ছোড়াছুড়ি? ওরা তো পাঁকে থাকতে অভ্যস্ত, কিন্তু অঞ্জলি কখনো পাঁকে হাত দিয়ে নিজের হাত নোংরা করে না। যা করে ঘুরপথে করে। আর আত্মসম্মান, আমি মনে করি আমার আত্মসম্মান তখনই বজায় থাকে যখন আমার ইগো স্যাটিসফাইড হয়। সারাটা জীবন এই ইগো নিয়ে মাথা উঁচু করে আমি বাঁচতে চাই। সেই ইগোর জায়গাটা একটা পাতি মেয়ে এসে আঘাত করবে, সেটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তুই কেন এত মাথা গরম করিস তুলি? হ্যাঁ, কত মানুষের হাতে কত রকম ক্ষমতা আছে। আমাদের যদি কোনো ক্ষতি করে দেয়, আমাদের তো কেউ নেই না। আমাদের লড়াইটা তো আমাদেরই লড়তে হবে। তুই সব তো বুঝিস। তার তুমি এসব কি বলছো মা? নিজেরা বিপদে পড়বো সেই ভয় প্রতিবাদ করব না? এরকম স্বার্থপরের মতো বাঁচা যায় মা? আর যারা এভাবে চলে তাদের মনুষ্যত্ব বলে কিছু থাকে না। সব বুঝি মা, কিন্তু একটা কথা তো তোকে মাথায় রাখতে হবে, তোদের তিনজনকে নিয়ে আমি একা থাকি। মায়ের মনের মধ্যে যে কত ভাবনা চলে সে আর আমি তোদের কি করে বোঝাই মা? মা, তুমি কেন এত ভাবো বলো তো? আমাদের মাথার ওপর ঠাকুর আছে, সবার উপর তুমি আছো মা। তুমি আমাদের শক্তি, তুমি আমাদের ভরসা। গরিবদের জীবনটাই লড়াই মা, এক এক জনের এক এক রকম লড়াই। লড়াই থেমে গেলে তো জীবনটাও থেমে যাবে মা। ঠিক, তোর এই লড়াইয়ের শক্তি আর জেদটাই আমাদের একমাত্র সম্বল তুলি। মা, তুই আমাদের শক্তি, তুই আমাদের শক্তি। মা একদম ঠিক বলেছে তুবলি। তুই প্রতিবাদ না করলে আমাদের মাথার উপর তো ছাদটাও থাকতো না বোন। তুই প্রতিবাদ করিস বলেই বাইরের মানুষদের অপমানগুলো আমাদের গায়ে লাগে না। মা, কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে, তাই না বলো? সে তো ঠিক। তুলি মা, তুই সাবধানে থাকিস মা। তোদের কারুর গায়ে বিপদের আঁচ লাগলে কিন্তু আমি মরে যাব। মা, এসব কথা কখনো বলবে না। তোমার কিছু হলে আমরা কেউ বাঁচবো না মা, কেউ না। তোরাই তো আমার সব। তোদের তিনজনকে নিয়ে আমার এই সংসার। আমি তোদের তিনজনকেই আগলে আগলে রাখতে চাই। তাতে যদি কেউ বলে আমি স্বার্থপর, আমি স্বার্থপর, আমি আমার তিনটে মেয়েকে নিয়ে শান্তিতে বেঁচে থাকতে চাই। এছাড়া আমার আর ঠাকুরের কাছে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। শুধু তোদের তিনজনকে আগলে বাঁচতে চাই রে মা। সরি। काश मैं तुम्हारी दुपट्टा होता, তুমি আমায় ধরে ধরে রাখতে, আমি হাওয়ায় উড়ে উড়ে যেতাম আর তুমি আমায় টেনে টেনে নিতে। আমি সারা দিন তোমায় জড়িয়ে ধরে থাক। ও দাদা, কার গলা জড়িয়ে ধরতিস রে? তুমি না সব সময় আমার ড্রিম সিকোয়েন্সের মাঝখানে ঢুকে আমার পুরো ড্রিমের 12টা বাজিয়ে দাও। ও বাবা,
ছেলে আজকাল ড্রিমও দেখছে। হায় হায়, এই সময় না এরকম হয়। তবে তোর স্বপ্ন ব্যাঘাত ঘটানোর জন্য তুই নিজে দায়ী। লাগছে তো। আমি দায়ী কেন? আমি কি করলাম বলো তুমি? তুই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিসনি কেন? সরি, ফ্রেন্ড রিকোয়েস্ট? ইয়েস। তোমার অ্যাকাউন্ট কে খুলে দিল তোমায়? কেন তুমি খুলে দাওনি বলে কি আমার আর কেউ নেই? আমার সোনা নাতনিটা আছে না, আজকাল তো আবার তুই খুব ব্যস্ত, তাই আমার মতন এই বুড়ি গার্লফ্রেন্ডের দিকে তোমার নজর পড়বেই বা কেন? এই শোনো, এসব সেন্টু মেরে কোনো লাভ নেই। হ্যাঁ, ওই দেখি কি ঘাপলা করে রেখেছো তুমি। কি ঘাপ এঞ্জেল মলি। দাঁড়া দাঁড়া, এই এঞ্জেল মলি এটা কে? আমি। তুমি তুমি দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রোফাইল এটা কে? প্রোফাইল পিকচারটা তো ফাটাফাটি। দাঁড়া 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 দাঁড়া, পাস আউট ফ্রম ইউনিভার্সিটি। এ তো গোটাই ঘাপলা মেরে রেখেছো তুমি। হ্যাঁ, পুরো ঘাপলা। এই তুই জানিস অ্যাকাউন্ট খোলার পর ঠিক একদিনের মধ্যে 272টা ফ্রেন্ড রিকোয়েস্ট। তাই জাদু, বাজারটা বুঝেছ আমার? খুবই সুন্দর বাজার ঠাম্মি তোমার, খুবই সুন্দর বাজার। দেখো না, দেখো একদিন না তোমাদের পেছনে ফেলে হুশ করে উড়ে যাব। একদিন আমাদের পেছনে করে তুমি হুশ করে ফেলে না ধূপ করে পড়বে। আচ্ছা ডার্লিং, ডার্লিং বলো তো, এই বুড়ো বয়সে তুমি আর কত দৌড়বে? আমার ফোন দে। ফোন তো নেবে, একদম সোশ্যাল মিডিয়াতে ফেক ফেক অ্যাকাউন্ট খুলে রেখে এবার এখন এরকম রাগ দেখাচ্ছ আমাকে। কথাই বলবো। এই আইডিয়াটা তো আমার আগে আসেনি। ও কি সোশ্যাল মিডিয়াতে আছে? সার্চ করবো কি নাম দিয়ে। তুবড়িটা তো ওর ডাক নাম হবে, ভালো নাম হবে না। ওর ভালো নামটা কি? এই আজ না বাজার করে তারপরে বাড়িতে দিয়ে আসবো, বুঝলি? তুই চালবাতি কিছুই নেই দেখলাম। না না, তুই বাজারটা করে আনিস না, আমি বাড়িতে গিয়ে পৌঁছে দেবো। হ্যাঁ, সাবধানে সাবধানে। দেখে নে। মন, আমার বাচ্চারা আমার না খেয়ে পেতে রয়েছে। কি ব্যাপার এতদিন পর? তুমি আমায় কাজ দেবে বলেছিলে, কিন্তু আমি আসতে পারিনি। তুমি আমায় চোর ভাবছো না? কেন আসনি এতদিন? আমার মেয়েটার 3 দিন ধরে জ্বর গো, কিছুতেই জ্বর কমছে না। আজকে সকালবেলা দেখলাম জ্বরটা একটু কম, তাই ছুটতে চলে এলাম। ও দিদি, বোন, আমাকে একটা কাজ দাও না গো। মেয়েটার ওষুধ কিনতে অনেক টাকা খরচা হয়েছে, এর ওর কাছ থেকে ধার নিয়ে করেছি। আমরা জল মুড়ি খেয়ে রয়েছি 3 দিন ধরে গো। এরপর ওই টাকা ধার না মেটাতে পারলে আমাকে তো আবার সে চুরি করতে হবে। বলো, তুমি এভাবে কেঁদো না, তুমি আমার সাথে এসো। দিদি, তোরা দোকানটা একটু দেখ, আমি আসছি। হ্যাঁ তুই যা, চলো এদিকে আসো। আসো। রমেশ দা, ব্যস্ত নাকি? না, বল, কিছু লাগবে নাকি? না না, বলছি ওই তুমি সেদিন বলছিলে না বড় বাজার থেকে মালপত্র আনার জন্য লোক নেবে। হ্যাঁ, তার লোক তো দরকার। এই দেখ না, এই দোকান একাই সামলাচ্ছি, একাই যাচ্ছি বড় বাজারে মাল আনতে। আবার এই দেখ, আগের মাসে যে লোকটা রেখেছিলাম ও তো চুরি করে ফাঁক করে দিচ্ছে। একা কত দিক সামলাবো বলতো? বলছি এই দেখো আমি কাকে এনেছি। তোমার লোকের দরকার আর ওর কাজের দরকার। তা ভালো করেছিস। বোন, তোমার মতন মানুষ হবে না গো, তোমার মতন মানুষ হবে না। সেদিন তোমার রোজগারের পয়সা দিয়ে তুমি আমার বাচ্চা মেয়েটার মুখে খাবার তুলে দিলে, আর আজকে আমাকে কাজও দিলে। তুমি তো আমার ভগবান গো। আমি তোমার কথা দিচ্ছি বোন, তোমার বিশ্বাস আমি কোনোদিন ভাঙবো না। দেখো,
রমেশ দা, আমি মানুষ চিনতে ভুল করি না গো। তুমি নিশ্চিন্তে ওকে রাখতে পারো, শুধু রোজের টাকাটা রোজ দিয়ে দিও। বেচারা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে গো। তা বেশ, আমি ওকে রোজগার টাকাই রোজ দিয়ে দেবো। এই দি, কাজ হলো? হ্যাঁ রে, কাল থেকে যা মেজাজটা গরম ছিল, আজ সকালেই মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ রে, আজকে ওই মিষ্টির দোকানের লোকগুলো আসেনি দেখ। দোকানও বসায়নি আজ। বাবা, তুই বুঝি ওদের খুব মিস করছিস? তোর মন খারাপ কেন করবি? ওই দোকানে একটা ছেলে আছে দেখেছিস, কিরকম প্যাংলা, একদম কঙ্কালের মতো দেখতে। কিন্তু আর একটা ছেলে আছে দেখতে, পুরো সাউথ ইন্ডিয়ান সিনেমার হিরোর মতো দেখতে। কি ফিজিক, কি লুক! বাবা তিন্নি, তুই এত কিছু লক্ষ্য করেছিস? দেখ তো ব্রিং, আমাদের তিন্নি কিন্তু আজকাল খুব ছেলেদের দিকে নজর দিচ্ছে। এই দি, মোটেই এরকমটা না। দোকানের পাশেই এ দোকান খুলেছে, চোখে তো পড়বেই বল। এই তিন্নি, দোকানে মন দে, খালি এদিক ওদিক চোখ যায় না তোর। ওরা দোকান দিল কি দিল না তাতে আমাদের কি? এই বর্দি, মেজি দেখ কি একটা দোকান আসছে, কত রং বেরঙের ওড়না।